সত্যপীরের মাজারে আগুন ছাড়া চুলাতে সিন্নি রান্না হতো। মাজার এরিয়াতে আছে বিরাট একটি সাপ। মাজারের গাছ কেটে বিক্রি করার কারণে সাপের কামড়। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। কাপ্তাই রাস্তার ঠিক পাশেই অবস্থিত একটি বহুল পরিচিত সত্যপীরের মাজারে। রাঙ্গুনিয়ার সত্যপীরের মাজার বললে এক নামে সবাই চিনে, কিন্তু আপনারা কি জানেন এই মাজারকে ঘিরে রয়েছে কিছু এমন ঘটনা যেগুলো অলৌকিকও হতে পারে, আবার ভয়ঙ্করও। এই মাজারের আল্লাহর অলির প্রকৃত নাম হচ্ছে হযরত হাবিবুল্লাহ বাহাদুর, প্রকাশ সত্যপীর। ধারণা করা হয় এই মাজারটির বয়স 2 থেকে 300 বছরেরও বেশি। বর্তমানে যিনি এই মাজারের খাদেম, একসময় তার বাবাও এই মাজারেই খাদেম ছিলেন। তার বাবা ইন্তেকাল করার পর বর্তমানে খাদেম হিসাবে তিনি এবং এক ঢাকাইয়া চাচা একসাথে এই মাজারের দেখাশোনা করছেন। চলুন কথা না বাড়িয়ে ঘটনাগুলোর দিকে যাওয়া যাক। বর্তমান খাদেমের কাছ থেকে শোনা তার পূর্ববর্তী প্রজন্মের মুখে মুখে একটি ঘটনা চলে আসছিল যে একসময় এই মাজারে ছিল একটি রান্নার চুলা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, চুলাতে হাঁড়ি বসালেই আগুন ছাড়াই রান্না হয়ে যেত, আর সেই তবরুক ভক্তরা গ্রহণ করত। এটা কি অলৌকিক নাকি কোনো অজানা রহস্য? কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এই মাজার এলাকায় বর্তমান খাদেম এবং অনেক ভক্ত নিজেদের চোখে দেখেছে একটি বিশাল সাদা সাপ। সাপটি এতটাই বড় ছিল যে পুরো পাহাড় তার শরীর দিয়ে পেঁচিয়ে ফেলতে পারত। আল্লাহু আকবার! বিশ্বাস করুন, আমি খাদেম ভাইয়ের কথা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেছি। তার চোখে মুখে এক বিন্দু মিথ্যার ছাপও আমি দেখিনি। 2 দিন আগের একটি ঘটনার কথা বলি। বর্তমানে মাজার এলাকায় কিছু নির্মাণ কাজ চলছে। একজন নির্মাণ শ্রমিক চুরি করে মাজারের একটি গাছ কেটে বিক্রি করে দেয়। খাদেম বিষয়টি জানতে পেরে তাকে ক্ষমা চাইতে বলেন, না হলে ক্ষতি হবে, এই সতর্কবার্তাও দেন। লোকটি ছিল একজন চাকমা ব্যক্তি। পরদিন তাকে কামড় দেয় একটি বিষাক্ত সাপ, কিন্তু সে নিজেকে মগ দাঁড়ি করে বলে সাপের কামড়ে তার কিছু হবে না। সময় গড়িয়ে যায় প্রায় 4 ঘন্টা। তবুও সে তখনও স্বাভাবিক ছিল। কিন্তু পরে খাদেম বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত হাসপাতালে পাঠান এবং রক্ত পরীক্ষা করে জানা যায় সাপটি ছিল খুবরা জাতের অত্যন্ত বিষাক্ত সাপ। সাথে সাথে অ্যান্টিভেনম দেওয়া হয়। তারপরও তার হাত অস্বাভাবিকভাবে ফুলে যায়। সবার মনে তখন একটাই প্রশ্ন, এত বিষাক্ত সাপে কামড়ের পরও মাজার এলাকায় সে কিভাবে স্বাভাবিক ছিল? আর 4 ঘন্টা দেরি হয়েও কিভাবে তার জীবন বেঁচে গেল? অনেকের বিশ্বাস এটা ছিল আল্লাহর অলির কেরামতি, যার কারণে সে প্রাণে বেঁচে যায়। এই মাজারকে ঘিরে এমন আরও অনেক ঘটনা আছে। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে সেগুলো নিয়েও আবার কথা হবে।